আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আমি আলোচনা করব কোকিল পাখির ডিম চুরি নিয়ে। সে এমনভাবে, দেখেন, আমার কথা শোনার সাথে সাথে মনে হয় যেন আমার দিকে এমনভাবে তেড়ে আসছে যে আমার উপর আক্রমণ করবে। ওর গলার সুর, চেহারা খুবই সুন্দর, দেখেন, একেবারে খুব সুন্দর আকর্ষণীয় চেহারা আল্লাহ তাআলা দিয়েছে। তো এই সুন্দর সুর আর সুন্দর চেহারার ভিতরে এমন একটা স্বভাব লুকিয়ে আছে, যে স্বভাবটা আসলে কেউই পছন্দ করে না। তো সেই স্বভাবটা, এই স্বভাবটা হলো, সে নিজে ডিম পেড়ে, নিজের ডিম সে নিজে তা দেয় না, নিজের বাচ্চা সে নিজে লালন পালন করে না, বরং এই ডিমগুলো, নিজের ডিম অন্যের বাসায় পেড়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় নিজের বাচ্চার দায়ভার। এই একটা স্বভাব। সে নিজের বাচ্চাকে কেন সে নিজে লালন পালন করে না, এই একটা স্বভাব। এই কারণে সব পাখির কাছে সে ঘৃণিত, সব পাখির কাছেই। এই দেখেন, এই যে পাখিটা বসে আছে না, ওই কোকিলকে দেখেন, দেখেন, দেখার সাথে সাথে কোকিলের উপর সে অ্যাটাক করতেছে। এই দেখেন, দেখছেন কীভাবে এসে, পাখি ছোট্ট, আকারে ছোট্ট, এরপরেও এই এত বড় কোকিল পাখিকে সে আক্রমণ করতে আসে। তার মানে কোকিল সুরে, সুন্দরে, সবার কাছে প্রিয় হওয়ার পরেও যেই স্বভাবটা তার, এই স্বভাবের কারণে সবার কাছে সে অপ্রিয়। দেখেন, আমাদের কীভাবে তাকায় রয়েছে, মনে হয় যেন আমার কথা সে শুনতেছে এবং আমার ব্যাপারে সে কিছু বলতে চায়। তো এই স্বভাবের কারণে কিন্তু সব পাখির কাছে সে বিতাড়িত থাকে, সব পাখির কাছে সে ঘৃণিত থাকে। দেখেন, এই পাখিটা কি সুন্দর করে বাসা তৈরি করছে। আর এই দেখেন, দেখেন ও কীভাবে একেবারে গভীর নজরে সে দেখতেছে। এবার এক এক সময় এক এক ডালে গিয়ে গিয়ে বসে বসে দেখতেছে। এই পাখি, এই বাসাটা কীভাবে, দেখেন, অন্য আরেকটি কোকিলে টার্গেট করেছিল। এখন দুই কোকিলে পরস্পরে মারামারি, ঝগড়া শুরু করে দিচ্ছে, যাতে করে কেউ কাউকে না দেয়, চান্স না দেয়। দেখেন, দেখেন কীভাবে ঝগড়া করে, দেখেন মারাত্মক ঝগড়া। এই ঝগড়ার এক পর্যায়ে একজন বিজয় হয়েছে। দেখেন না, সে এখন ওই পাখিকে বোঝাইতেছে, আমি কিন্তু তোমার বাসা দেখতেছি না। এই দেখেন অভিনয় করতেছে, দেখেন কীভাবে অভিনয় করে। এই অভিনয়ে বোঝাইতেছে যে আমি কিন্তু তোমার বাসা বানানো দেখতেছি না, অথচ সে গভীর নজরে, তীক্ষ্ণ নজরে এই দেখেন পাখির বাসা কী সুন্দর করে তৈরি করতেছে, এটা সে দেখতেছে। আর অপেক্ষা আছে কখন ওরা ডিম দিয়ে এই বাসা ছেড়ে অন্যত্র কোথাও চলে যাবে, আর এই সুযোগে সে এসে নিজের ডিম পেড়ে রেখে যাবে। দেখেন, দেখেন কোথার থেকে সে একেবারে আড়াল থেকে দেখতেছে। আর এই পাখি আনমনে তার বাসা সাজিয়ে যাচ্ছে এবং বাসাতে সে ডিমও দিয়েছে অলরেডি। আর সেই দেখেন, যে ডালের আড়ালে, পাতার আড়ালে বসে বসে পাখির ওই বাসা সে খুব গভীর নজরে দেখতেছে। আর এই পাখি মাঝে মাঝে এসে তার ডিম পরখ করতেছে, যে ডিম ঠিক আছে কিনা, এবং 4টে ডিম একই কালারের আছে কিনা সে বারবার করতেছে। আর এই দেখেন কোকিল, সে শুধু সুযোগের সন্ধান আছে কখন এই পাখি দুটো তাদের বাসা ছেড়ে অন্যত্র চলে যাবে। ওই দেখেন একটা চলে গেল পাখি, এই আর একটা চলে গেল। এই সুযোগ, এই দেখেন, দেখেন এই সুযোগকে সে সুবর্ণ মনে করে দৌড়ে চলে আসে। দেখেন ওই পাখির বাসার একটা ডিম সে মুখে নিল। দেখেন, দেখেন মুখে নিল, ওই দেখেন সে নিজের ডিম পারতেছে, নিজের ডিম পারতেছে, দেখছেন, মুখে অন্য পাখির ডিম। আর সে ওই যে ডিম পাড়া শেষ, এখন সেই ডিম নিয়ে পালাবে। এই কারণে হলো একে ডিম চোর বলে আর কি। সে অন্যের ডিম চুরি করে নিজের ডিম পেড়ে রেখে যায়। এই বেচারি তো বুঝতে পারছে যে নিশ্চয় তার বাসায় একটা কিছু ঘটে গেছে, কিন্তু বোঝার পরেও সে এটাকে মাইনে নিতে পারতেছে কি না জানি না। তারপরেও সে দেখতেছে যে ডিম 4টা ছিল, 4টে আছে, কিন্তু এখন সে বসতে গিয়ে দেখেন, দেখেন ইজিলি সে বসতে পারতেছে না, সহজে সে বসতে পারতেছে না। এক সাইড সে আনইজি ফিল করতেছে। আর এই বেচারা, অর্থাৎ এই কোকিল, সে অন্য আরেকটি বাসায় ডিম পাড়ার জন্য সুযোগ খুঁজতেছে। এই দেখেন, এখানে 5টি ডিম আছে। এই 5টি ডিমওয়ালা বাসায় সে ডিম দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছে। একটা ডিম সে খেয়ে ফেলবে, না সরিয়ে ফেলবে, আর এখানে একটা ডিম দিয়ে, আর এখানে দেখেন 4টি ডিম ছিল একই কালারের। তো একই কালার ডিমের মধ্যে থেকে দেখেন এই যে বাম পাশে যে বড় ডিমটা, এটা হলো কোকিলের ডিম।
বাকি তিনটা হলো অন্য পাখি নিজস্ব ডিম। এই দেখেন সেই 5 ডিমওয়ালা বাসায় কোকিল কিন্তু অলরেডি ডিম একটা দিয়ে ফেলেছে। দেখেন বড় ডিমটা হলো কোকিলের। এই বাসাওয়ালা এই পাখিটা সে বুঝতে পেরেছে যে তার বাসায় একটা সর্বনাশ হয়ে গেছে, যার কারণে সে মনক্ষুণ্ণ হয়ে মনের রাগ নিয়ে সে কোকিলকে খুঁজতেছে। কোকিল সে নিশ্চিত যে অবশ্যই কোকিল এই কাজ করেছে, যার কারণে সে কোকিলকে সন্দেহ খুঁজতেছে। এই দেখেন কোকিলকে না পেয়ে সে বাসায় আসছে। বাসায় এসে দেখতেছে যে তার ডিমের কি হালত। ডিমের হালত পরখ করে দেখতেছে যে সে যে 5টা ডিম পেয়েছে, ডিম 5টা ঠিকই আছে, কিন্তু একটা ডিম কোকিলের। তারপরেও সে রাগকে মনের ভিতরে দাবিয়ে রেখে বসে আছে এবং বসে ক্ষান্ত হয় না। দেখেন চেঁচামেচি করতেছে এবং সে বোঝাইতেছে যে তোমরা কে কোথায় আছো, আসো, দেখো কোকিল আমার বাসায় কি সর্বনাশ করে রেখে গেছে। এই দেখেন কোকিল কিন্তু পাশেই ছিল, আর তার চেঁচামেচিতেও দেখেন কাক চলে আসছে। এখন এই ছোট্ট একটি পাখি এত বড় কোকিল পাখিকে সে কীভাবে অ্যাটাক করবে, সেটাও একটা ভাবার বিষয়। তারপরেও সে দেখেন এরপরেও সে সাহস করে কোকিলের উপরে অ্যাটাক করছে, কোকিলকে আক্রমণ করতেছে। দেখেন কোকিল কত বড় দুষ্ট যে সে এই এলাকা ছেড়ে যাইতে চাইতেছে না। দেখেন তারপরেও পাখির তুমুল আক্রমণে কোকিল কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু পাখির মনে যে খুব শেষ হইতেছে না, এই জন্য সে চেষ্টা করতেছে যে এই পাখির ডিমটা অর্থাৎ কোকিলের ডিমটা কীভাবে আমার বাসার থেকে সরিয়ে ফেলা যায়। আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু এত বড় ডিম তো সে মুখে করে উঠাইতে পারতেছে না, যার কারণে সে আপ্রাণ চেষ্টা করেও সবল হইতেছে না। দেখেন সে বারবার চেষ্টা করতেছে ডিমটা সরিয়ে ফেলার জন্য, কিন্তু পারতেছে না। অবশেষে সে কী করলো, ওই তার নিজের ঠোঁট দিয়ে ডিম আঘাত করে করে নষ্ট করার চেষ্টা করতেছে। দেখছেন সে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে কি করে কোকিল আমার বাসায় ডিম পেড়ে রেখে যাবে, আর সেই ডিম আমি তা দিয়ে বাচ্চা ফোটাবো, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না। যার কারণে খুবই রাগে সে চেষ্টা করতেছে। দেখেন সে অলরেডি ডিম কিন্তু ভেঙে ফেলে এখন ডিমের ভিতরের অংশগুলো খেয়ে শেষ করবে। দেখছেন রাগ তো, কিন্তু তার চেহারা অবয়ব দেখলে মনে হয় যে কত রাগ যে তার ভিতরে, পারলে তো কোকিলকে চাবিয়ে খেয়ে শেষ করবে। এই জন্য মোর রাগে কোকিলের ডিমই খেয়ে ফেলতেছে। এই দেখেন এখন ডিমের খোসা অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে রেখে আসবে, অনেক দূরে নিয়ে যাবে, আশপাশে না। দেখছেন ডিমের খোসা একদম খালি, ভিতরে ডিমের কোনো অংশ নাই, শুধু খোসাটা সে ফেলে দিয়েছে। মানে তার মনের রাগ সে পূর্ণ করেছে যে আমি ওর ডিম তা দিয়ে বাচ্চা ফোটাবো, আর সেই বাচ্চা আমি লালন পালন করে বড় করব, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। অন্যের সংসার কেন আমি গড়ে দিতে যাইব, আমার নিজের সংসার আমাকে গড়তে হবে। এই জন্য কিন্তু এই বাসাওয়ালা পাখি বেচারি বুঝতে পারতেছে না, বুঝতে পারার পরেও সে সোচ্চার হচ্ছে না, যে কারণে সে কষ্ট হলেও ডিমে তা দিয়ে যাচ্ছে, কোকিলের ডিম তা দিয়ে যাচ্ছে। দেখেন কোকিলের বাচ্চা কিন্তু ফুটে গেছে অলরেডি, কোকিলের বাচ্চা ফুটছে। আর কোকিলের বাচ্চার এমন স্বভাব যে সে ফোটার পরে আর অন্যান্য ডিম থাকলে সে বাসায় সহ্য করে না। এই দেখেন আপনার স্বচক্ষে দেখেন, এটা কিন্তু নিজস্ব পাখির ডিম, আর হলো বাচ্চাটা হলো কোকিলের বাচ্চা। সে কিন্তু অন্যান্য ডিমগুলোকে সহ্য করতেছে না। দেখেন সে তার চোখ ফুটে নাই, অবুঝ বাচ্চা, হয়তো 2 দিন বা 1 দিন বয়স হবে, এরপরেও সে অন্যের ডিম সহ্য করে নাই। দেখেন সে একাকী খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, বড় হচ্ছে, আর ওদিক দিয়ে মা এবং বাপ দুজন মিলেই দেখেন কি সুন্দর করে যত্ন করে লালন পালন করছে। এখন নিরুপায় হয়ে করতে হচ্ছে, নিজের ডিম নিজের বাচ্চা ফোটাতে না পেরে তার মনে যে একটা দুঃখ থাকার কথা, সেই দুঃখটা তারা বুঝতেছে না। আর এই পাখিওয়ালা, ওই যে পাখি যে তার কোকিলের ডিম খেয়ে ফেলেছিল, দেখেন তার নিজস্ব 4টি বাচ্চা, কি ফুটফুটে বাচ্চা, সে খুব খুশি, সে খুব আনন্দিত যে আমার বাচ্চা, আমার নিজস্ব বাচ্চা পড়েছে। তারপরও সে চেক করে করে দেখে। আর এদিকে দেখেন কোকিলকে তারা 2 জন স্বামী স্ত্রী মিলে কি সুন্দর করে খাওয়াচ্ছে। কোকিলের দেখেন বাচ্চা কত বড়, কোকিলের বাচ্চা অবস্থায় কোকিলের বাচ্চাটা আকারে কত বড়, দেখেন পাখিটা কত ছোট। কোকিলের বাচ্চা অনুযায়ী মা পাখি কত ছোট, তারপরেও তারা
খাইয়ে যাচ্ছে, লালন পালন করে যাচ্ছে, আদর ও যত্ন করে যাচ্ছে। দেখেন পাখিটা কত বড় বাচ্চা, কিন্তু পাখিটা কিন্তু বাচ্চা, কোকিলের বাচ্চা, এরপরেও কত বড়। আর দেখেন মা পাখিটা কত ছোট আকারে ছোট, এরপরেও সে কোকিলের এই বাচ্চাকে লালন পালন করে যাচ্ছে। অন্যের সংসার সে গড়ে দিতেছে। মনের ভিতরে কোনো ক্ষোভ, মনের ভিতরে কোনো আক্ষেপ অবশ্যই আছে। দেখেন যে মনের ভিতরে পাখিটার অবস্থা কি, যে আমি এত বড় বাচ্চা লালন পালন করতেছি, আমার একটা নিজস্ব বাচ্চা ফুটে নাই। দেখেন সে রাগে, দেখেন ওই যে লাথি মেরে, মুখের ভিতরে লাথি মেরে চলে যাইতেছে। যে এই প্রত্যক্ষ ঘটনা থেকে শিক্ষণীয় ব্যাপার হলো যে একটা সংসারে নারী, তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নারী যদি তার সংসারের ব্যাপারে অন্যমনস্ক হয়ে যায় এবং গুরুত্বহীন হয়ে যায় এবং সে যদি অমনোযোগী হয়ে যায়, এই অমনোযোগিতার কারণে তার সংসারে কোনো সর্বনাশ, কোনো অঘটন কিন্তু ঘটে যেতে পারে, ঘটে যাওয়ারই সম্ভাবনা বেশি, যা আমরা এই দুটি পাখির বাসার মাধ্যমে বুঝতে পারতেছি। এক পাখির বাসার রমণী বা নারী, সে কোকিলের ডিমকে কোনোভাবেই সহ্য করলো না, কোনোভাবেই না, মেনে নিতেই পারলো না। প্রথমে বাসায় বসে চেঁচামেচি করলো, এরপরে সে আক্রমণ করলো, এরপরে রাগ খুব শেষ হয় নাই। তারপরে সে কী করলো, বাসায় এসে ওই কোকিলের ডিম ভেঙে খেয়ে এরপরে খোসা ফেলে দিয়ে আসলো। কিন্তু পাশের ওই বাসার পাখিটা, মা পাখিটা, সে খুব একটা ভ্রুক্ষেপ করলো না, গুরুত্ব দিল না। কষ্ট করে ওই কোকিলের ডিম ফোটাইলো, বাচ্চা হলো, সে অনেক কষ্ট করে লালন পালন করলো, বড় করলো। নিজের আকারের চাইতে বিশাল বড় একটা পাখিকে সে এইভাবে লালন পালন করলো। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সবার সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এবং সচেতন হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।